মানুষকে কি বলছেন কেন মানুষ সিপিএম কে ভোট দিবে? একদিকে বিদায়ী বিধায়ক তরুণ মাইতি, অপরদিকে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী প্রার্থী। সেখানে নার্ভাস ফিল করছেন না তো কমরেড? শূন্যর গেরো কাটাতে পারবেন তো কমরেড? সুপ্রিয় দর্শক, সবাইকে নমস্কার। আমি আজকে এক বিশেষ ব্যক্তিকে আপনাদের সামনে নিয়ে এসেছি, যিনার পরিচয় আমি দিই। যিনি হচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার সিপিআইএম এর জেলা কমিটির সদস্য এবং পূর্ব মেদিনীপুর জেলার সিআইটিউর সাধারণ সম্পাদক, আর বিশেষত এগরা বিধানসভার সিপিআইএম এর প্রার্থী সুব্রত পণ্ডা মহাশয়। নমস্কার স্যার। নমস্কার স্যার, আজকে এই বিশেষ অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমি খুব ধন্য মনে করছি। আজকে মূলত আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ডেকেছি। কি প্রশ্ন বলুন? তৃণমূল এবং বিজেপির বাইনারি কথা বলে এখন যে লড়াইটা এখন কতটা কঠিন? বাইনারিকে প্রতিহত করাই সহজ যদি বামফ্রন্টের যে নির্বাচনী ইশতেহার আছে, গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের স্বার্থ রক্ষাকারী যে কাজগুলো, সেগুলো মানুষকে বোঝাতে পারলে বাইনারি কোনো কার্যকরী হবে না। This program is powered by MDB Restricate. বহুদিন এগরা বিধানসভায় সিপিআইএম এর প্রার্থী ছিল না, অনেকদিন পরে সিপিআইএম এর প্রার্থী হয়েছে, আপনি প্রার্থী হয়েছেন, তো সেক্ষেত্রে কতটা রেসপন্স পাচ্ছেন? এটা খুবই স্বাভাবিক। আমাদের পার্টির লোকেদের কাছে এই সিম্বলটা পেয়ে অনেকদিন পর, কার্যত সিপিআইএম ৭৭ সালের পরে সিপিআইএম এর প্রতীকে সিপিআইএম লড়েনি। একবার একটা বিশেষ সমস্যার কারণে ডিএসপির প্রার্থী প্রবোধ সিনহা, তিনি আমাদের কাস্তে হাতুড়ি তারা প্রতীক নিয়েছিলেন। সেইটা বাদে আর দীর্ঘ সময় আমাদের পার্টির প্রতীক ছিল না। সুতরাং পার্টির প্রতীক পাওয়াতে পার্টির লোকজনদের মধ্যে উৎসাহ উদ্দীপনাটা সাংঘাতিকভাবে দেখা যাচ্ছে। মানুষকে কি বলছেন কেন মানুষ সিপিএম কে ভোট দিবে? মানুষ তার অভিজ্ঞতা থেকে দেখেছে যে পূর্বতন বামফ্রন্ট সরকার মানুষের স্বার্থে কাজ করা, মানে গরিব খেটে খাওয়া মানুষ, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া, জমির আন্দোলনের মধ্য দিয়ে গরিব মানুষের হাতে জমি তুলে দেওয়া, তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানো, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি, শিল্প সমস্ত ক্ষেত্রেই একটা অভূতপূর্ব অগ্রগতি ঘটেছিল এবং যা দেশের মধ্যে অনেক ক্ষেত্রেই প্রথম স্থান দখল করেছিল। মানুষের অনেক উপকার হয়েছিল। সেই কারণে মানুষ বামপন্থাকেই উপযুক্ত বলে মনে করছে এবং তাকে আজ 15 বছর না পেয়ে মানুষ তুলনা করেই দেখছে যে আগে বামপন্থা অনেক ভালো ছিল। একদিকে বিদায়ী বিধায়ক তরুণ মাইতি, অপরদিকে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী প্রার্থী। সেখানে নার্ভাস ফিল করছেন না তো কমরেড? কেন করবেন? আমরা তো নীতির লড়াই করছি, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যক্তিত্ব লড়াই না। সুতরাং নীতির লড়াইতে নার্ভাসনেস ফিল করার কোনো প্রশ্নই নেই এবং যেভাবে মানুষের আমরা সাড়া পাচ্ছি তাতে আমরা খুবই আশান্বিত। বামফ্রন্টের ইশতেহার তো বাদে আপনার এই বিধানসভা ক্ষেত্র নিয়ে আপনার কি কি ভাবনা চিন্তা রয়েছে? আমরা আমাদের যে প্রার্থী পরিচিতি বামফ্রন্টের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে তাতে সেখানে উল্লেখ আছে যে আমরা আমাদের এই বিধানসভা এলাকায় আর কি কি কাজের উপর বিশেষ গুরুত্ব দেব। আমরা এই যে দুবদা বেসিন কেডিসি এনডিসি সংস্কার, এইটা এই বিধানসভা এলাকার বিস্তীর্ণ এলাকায় জলে প্লাবিত হয়ে ফসল বাড়ি ইত্যাদি নষ্ট হয়, তার সংস্কার সহ আমরা উন্নয়ন ঘটাবো। কাঁথি বেল্লা রেল লাইন স্থাপনের উদ্যোগ আমরা গ্রহণ করব। মহকুমা এবং ব্লক কেন্দ্রে সাংস্কৃতিক মঞ্চ নির্মাণের উপরে আমরা গুরুত্ব আরোপ করব। মহকুমায় কোর্ট এবং জেলখানা, এটা বামফ্রন্ট সরকারের সময় জায়গা অ্যাকোয়ার করা ছিল, তা আজও পর্যন্ত হলো না, তা আমরা করব। এগরা কে কেন্দ্রস্থল করে এগরা জেলা গড়ে তুলবার জন্য আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করব। তাছাড়া পরিশ্রুত পানীয় জল সকলের জন্য পাইপলাইনের মাধ্যমে
সম্পূর্ণ আর্সেনিক মুক্ত, ফ্লোরাইড মুক্ত পানীয় জল সরবরাহের আমরা দায়িত্ব নেব। আর বিভিন্ন জায়গার পুল, ব্রিজ ইত্যাদি যেগুলোর ক্ষেত্রে মানুষের খুব সমস্যা হচ্ছে সেগুলোকে আমরা গড়ে তুলব। টোটো, অটোরিকশা, মানে এদের উপর যে জুলুম হচ্ছে সেই জুলুম আমরা বন্ধ করব। মানে বামফ্রন্টের নির্বাচনী ইশতেহারের সাথে সাথে এই বিষয়গুলিতে আমরা গুরুত্ব দিচ্ছি। শূন্যর গেরো কাটাতে পারবেন তো কমপ্লিট? অবশ্যই অবশ্যই শূন্যর গেরো, এমনকি শূন্যর গেরো শুধু কেন, এবারে বলা যায় যে এবারে সরকার গঠনে বামপন্থীরা একটা নিয়ন্ত্রক শক্তিতে পরিণত হবে। আমরা আত্মবিশ্বাসী এই ব্যাপারে। This program is powered by MDB Restricate. পশ্চিমবঙ্গ দেখে এসছে প্রতিটা সময় বিধানসভা ভোট যখন আসে, লড়াইয়ের সময় প্রতিটি দলের একটা মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী থাকে। সেক্ষেত্রে দেখলাম তৃণমূলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মমতা ব্যানার্জি, বিজেপির এখনো পর্যন্ত তেমন কেউ হয়নি। আপনাদের বামফ্রন্টের কোনো মুখ্যমন্ত্রী কোনো মুখ আছে নাকি? এইভাবে মুখ সামনে রেখে কোনো আমাদের নির্বাচন হয় না। নির্বাচিতদের মধ্যে তখন নেতা বাছাই হয়। সুতরাং কে নির্বাচিত হবে তার আগে মুখ্যমন্ত্রীর মুখ করা, ধরুন যেভাবে মানে বিজেপি তৃণমূল বাইনারিতে বলছে যে শুভেন্দু অধিকারী হেরে যাবে, মমতা ব্যানার্জি হেরে যাবে, তাহলে এই মুখ করে কি মুখ্যমন্ত্রী করা লড়াই সঠিক? নির্বাচনের পরে যারা নির্বাচিত হয় তাদের মধ্যেই নেতা নির্বাচিত হবে, মুখ্যমন্ত্রী হবে। এই একই প্রশ্ন যখন কেন্দ্রের নির্বাচন হয় তখন এই প্রশ্ন আমাদের সামনে নিয়ে আসে, কে তোমাদের প্রধানমন্ত্রী হবে? সববারেই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, ধরুন বিশ্বনাথ প্রতাপ সিং, নরসিমা রাও, তারপরে হলেন দেবেগৌড়া, এমনকি অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং, সবই নির্বাচনের পরে ঠিক হয়েছে। এদের মুখ করে কোনো নির্বাচনী লড়াই হয়নি। আর আমাদের পার্টির ক্ষেত্রে তো খুব পরিষ্কার, আমাদের বামপন্থীদের ক্ষেত্রে নির্বাচিত হওয়ার পর যারা নির্বাচিত হবেন তাদের ভেতর থেকে নেতা নির্বাচন হবে। This program is powered by MDB Restricate. আপনি এই ভোটে যদি জিতে আসেন, এগরা বিধানসভা এরিয়ায় মূলত যারা শিক্ষিত বেকার তাদের জন্য কি পরিকল্পনা রেখেছেন? আমাদের বামফ্রন্টের ইশতেহারেই বলা আছে প্রত্যেকটি পরিবারে একটা করে স্থায়ী কাজ, প্রত্যেকটি পরিবারে সেইটা দেওয়ার ব্যবস্থা হবে। যত শূন্য পদ আছে, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরীক্ষার মাধ্যমে কোনো টাকা পয়সা না দিয়ে সেই শূন্যস্থান পূরণ করা হবে। কর্মসংস্থান এভাবেই হবে। শিল্পের প্রসার ঘটিয়ে ক্ষুদ্র কুটির শিল্পের উপর গুরুত্ব দিয়ে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ভাতা প্রাপকদের প্রত্যেককেই ভাতা যেমন বাড়ানো হবে, তেমনি তাদেরকে স্বনিযুক্ত কর্মপ্রকল্পে যুক্ত করে, মানে কম সুদে ব্যাংকের টাকা লগ্নি করে তাদের কর্মসংস্থানের গ্যারেন্টি তৈরি করা হবে। সেই কর্মসংস্থান এমন তৈরি হবে যে কোনো মানুষকে নিজের কাজের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে দৌড়াতে হবে, এইখানেই কাজ পাবে। মানুষের মুখে শোনা যাচ্ছে যে তৃণমূল সরকার যদি হেরে যায় তাহলে বিভিন্ন ধরনের যে প্রকল্পগুলো আছে সেগুলো কি বন্ধ করে দেবেন যদি আপনারা সরকার করেন? কেন, এটা কি তৃণমূলের প্রকল্প? এটা সরকারের প্রকল্প। এবং যেটা মমতা ব্যানার্জি বলছেন যে এই সমস্ত ভাতা প্রকল্প চালু করেছি আমি না থাকলে সব বন্ধ হয়ে যাবে, কিন্তু বামফ্রন্ট সরকারের সময় বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা যা চালু ছিল তাই তো আছে, বাড়েনি। বেকার ভাতা তখনও চালু ছিল। সুতরাং এটা তার প্রকল্প বলে এটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, সরকারি প্রকল্প একবার চালু হলে তা কখনো বন্ধ হয় না। এটাকে ভুল বোঝানো হচ্ছে, চাপ তৈরি করা হচ্ছে, যদি আমি না থাকি তোমাদের ভাতা বন্ধ হয়ে যাবে, তাই আমাকে রাখবো। ভুল কথা। সরকারি প্রকল্প কখনো বন্ধ হয় না। এগরার বুকে এত বড় একটা সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, সাধারণ গরিব মানুষ ঠিকঠাক পরিষেবা পায় না। এখন দুই সরকারের, রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার, সরকারি ব্যবস্থাপনাকে দুর্বল করে ব্যক্তিগত মালিকানাকে পুষ্ট করতে চাইছে। তাই হাসপাতালগুলোতে ঠিকমতো ডাক্তার নেই, স্টাফ নেই, যন্ত্রপাতি নেই, ওষুধ নেই, পরিষেবা ভালো পাচ্ছে না। হ্যাঁ, তাই আপনি দেখেন না, এগুলা শহরে 17টা নার্সিংহোম গড়ে উঠেছে। যদি হাসপাতালে, সুপার স্পেশালিটি হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসা পেত,
তাহলে এতগুলো নার্সিংহোম করে ওঠার তো কোনো প্রশ্নই আসতো না। আসলে এদের লক্ষ্যটাই হচ্ছে সরকারি ব্যবস্থাপনাকে দুর্বল করো, যার পয়সা আছে সে চিকিৎসার সুযোগ পাবে, আর না হলে এমনি মরবে সবাই। বিশেষত সারা পশ্চিমবঙ্গ জুড়ে, যেমন আমাদের এগরা বিধানসভা ক্ষেত্রেও এমএসকে এবং এসএসকে স্কুলগুলো প্রায় বন্ধের মুখে শিক্ষকের অভাবে। আপনি জিতে এলে আপনার কি পরিকল্পনা থাকতে পারে স্কুল? আমাদের বামফ্রন্টের নির্বাচনী ইশতেহারে বলাই আছে যে আমরা স্কুল আরো বাড়াবো, সরকারি স্কুল বাড়াবো, যেগুলো আছে সেগুলোতেও নিয়োগ করব। সরকারি স্কুলগুলোতেই ছাত্রছাত্রীরা পড়ুক এবং উন্নত পড়ার ব্যবস্থা, স্মার্ট ক্লাসরুম গড়ে তোলা, যা কেরালা করেছে আমাদের দেশের মধ্যে, আর গোটা পৃথিবীর মধ্যে সমাজতান্ত্রিক দেশ চীন করেছে, যা কেরালা করে দেখিয়েছে আমরা এখানে সেটাই করব। তাতে যা স্কুল আছে তাকে যেমন ভালো পড়াশোনার জায়গায় পৌঁছে দেওয়া হবে, তেমনি অসংখ্য স্কুল খুলবার ব্যবস্থা হবে। এসএসকে এমএসকে আজকে বন্ধের মুখে, তার কোনো নিয়োগ নেই, এবং তাদের কোনো আর্থিক সহায়তা দেওয়ার কোনো প্রশ্নই নেই। বামফ্রন্টের সময় এগুলো হয়েছিল, তাই বামফ্রন্ট এলে এগুলো আবার করবে। শিক্ষা খাতে 20% বাজেটের খরচ করবে। This program is powered by MDB Restricate. এগরা বিধানসভায় কেয়াতে একটা আইটিআই কলেজ হয়েছিল, অনেক জায়গায় এরকম হয়েছে, আর সেগুলো তো প্রায় বন্ধ হয়ে গেছে, বন্ধ মানে ভুতুড়ে বাড়ি হয়ে গেছে। মানুষের শিক্ষার সঙ্গে কাজের ব্যবস্থার কোনো চিন্তা ভাবনা তৃণমূলের নেই। আচ্ছা, আপনি যদি জিতে আসেন ওই কলেজটাকে নিয়ে কিছু পরিকল্পনা রেখেছেন নাকি? অবশ্যই সেসব কলেজ চালু করা, আমরা লিখেছি তো ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে এগরা বিধানসভা কেন্দ্রে যাতে গড়ে উঠে তার উদ্যোগ নেব। আচ্ছা, এগরা বিধানসভা আইন শৃঙ্খলা নিয়ে কি ভেবেছেন? আইন শৃঙ্খলা, এটা বলা যায় যে অন্যান্য জায়গার তুলনায় আইন শৃঙ্খলা এগরাতে খারাপ তা না, মোটামুটি এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। তা সত্ত্বেও যা পুলিশের দাদাগিরি, দৌরাত্ম্য, তোলাবাজি ইত্যাদি চলছে, তাতে প্রকৃত যারা ঘুষ দিচ্ছে না, পয়সা দিচ্ছে না, তারা কিন্তু দুর্ভোগে পড়ছে। আমরা মানে পুলিশ প্রশাসনের এই দাদাগিরি, দৌরাত্ম্য, এগুলোকে বন্ধ করব এবং মানুষ যাতে নিজের মত ব্যক্ত করতে পারে এবং অপরাধীদের প্রকৃত শাস্তি হতে পারে, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। তার মধ্য দিয়ে আইন শৃঙ্খলাকে আরো উন্নত করার ব্যবস্থা। This program is powered by MDB Restricate. দিনে দিনে পরিবেশের উষ্ণতা বাড়ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। হ্যাঁ, আপনার পরিকল্পনা কি আছে পরিবেশকে নির্মল করার জন্য? আমাদের বামফ্রন্টের ইশতেহারেই বলা আছে যে যেভাবে সবুজায়নকে নষ্ট করা হয়েছে, যেভাবে পুকুর, খাল ইত্যাদিকে ভরাট করা হয়েছে, এতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। তো তাই আমরা অতিরিক্ত গুরুত্ব দিয়ে বন দপ্তর, স্বেচ্ছাসেবী সংস্থা ইত্যাদিকে যুক্ত করে ব্যাপক বনসৃজনের কাজ আমরা করব এবং পুকুর বেআইনিভাবে ভরাট করে, খাল বেআইনিভাবে ভরাট করে যে নির্মাণ হয়েছে, আমরা সেগুলোকে পুরনো জায়গায় ফিরিয়ে দেব, যার ফলে জল সংরক্ষণ, বনসৃজন ইত্যাদির মধ্য দিয়ে প্রকৃতির ভারসাম্যকে বজায় রাখার উন্নত ব্যবস্থা আমরা গড়ে তুলব। বামফ্রন্টের বিভিন্ন জায়গায়, মানে পশ্চিমবঙ্গে বিশেষত সিপিএম এর এই বছর যে প্রার্থী তালিকায় বিশেষ করে যুব তরুণদের মুখ করেছে, চমক দিয়েছে। হ্যাঁ, আমাদের এগরা বিধানসভার ক্ষেত্রে আপনার মতো প্রবীণ মুখকে কেন সামনে রেখে লড়াই করছে, সেক্ষেত্রে যুবদের রেসপন্স কেমন পাচ্ছেন? আমি তো রেসপন্স যুব কেন, বয়স্ক কেন, মধ্যবয়সী কেন, মানে সবার কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি। আর যুবদের মুখ করার ব্যাপার, আমাদের পার্টির মতো এত স্কলার, ইয়ং কোন দলই এই ধরনের প্রার্থী প্রজেক্ট করতে পারেনি। যারা খুব হাইলি এডুকেটেড, তারা হেসে খেলে যে কোনো সময় যে কোনো কাজ পেতে পারে, তারা দেশের স্বার্থে, মানুষের স্বার্থে তারা কোনো চাকরি গ্রহণ না করে তারা এই রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে মানুষের লড়াই সংগ্রামে সামিল হচ্ছে। আমাদের পার্টির ছাড়া এত কারুরই এত তরুণ মুখ এবং এত উজ্জ্বল মুখ কোনো পার্টির নেই। আর নবীন প্রবীণের সংমিশ্রণের মধ্য দিয়েই আমাদের চলার পথ। শেষ প্রশ্ন, 2026-এ বিধানসভা ভোট কাটার পরে রাজ্য রাজনীতিতে বামফ্রন্টের অবস্থান কোথায় থাকবে বলে মনে হয়? বামফ্রন্ট এবারে নিয়ন্ত্রক শক্তিতে পরিণত হবে সরকার গঠন।
আমি আগেই বলেছি, এবারে বামপন্থীদেরকে, এবার শুধু তো বামপন্থীরা আমরা নেই, মানে যারা বাম ফ্রন্টের সঙ্গে কোনোদিনই ছিলেন না, কার্যত বিরোধও ছিল, সিপিআইএমএল, তারাও এবারে তৃণমূল বিজেপিকে হারাতে তারা আমাদের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারা গতবারের চেয়ে এবারে আরো অনেক বিস্তৃত চেহারায় আমাদের ঐক্যের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা কংগ্রেসকেও এবারে মানে নিয়ে একসঙ্গে চলতে চেয়েছিলাম, যে কোনো কারণেই হয়নি, কিন্তু তলায় আমরা কংগ্রেসের কাছ থেকে এই জোট না হওয়াটাকে তারা ভালো চোখে দেখছেন না, সেটা আমরা বুঝতে পারছি। তারা স্থানীয়ভাবে তারা আমাদের যে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির জোট হয়েছে, সেই জোটকে সমর্থন করতে এগিয়ে আসছেন, এবং আমাদের বিশ্বাস এই জোট আরো বহু মানুষের সমর্থন পেতে সক্ষম হবে। ধন্যবাদ। নমস্কার।